ডেইলি নিউজ ৭১ পেজের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আর সেই ভিডিওটি হচ্ছে নতুন ঘর তৈরি করে কিভাবে ঘর সাজানো হয়। তো বন্ধুরা, আমরা আজকে ফার্নিচার নিয়ে আমাদের বাগ্নি জামাইয়ের ঘর সাজিয়ে দেওয়ার জন্য, আসলে এটা কোনো চাওয়া পাওয়া না, এটা আমাদের দেশের একটা প্রথা। ইচ্ছা করেই মেয়ের সুখের জন্য ফার্নিচার দেওয়া হয়, কিন্তু ভাগ্নি জামাই এই ফার্নিচার নিতে রাজি নয়, তারপরেও জোরপূর্বক দেওয়া হয়েছে যেহেতু সুন্দরের জন্য। তো এখানে হয়তো আমাদের বাংলাদেশে বিয়ের পর জামাইকে ফার্নিচার বা অন্যান্য জিনিসপত্র দেওয়া হয় একটি প্রচলিত প্রথা, যা অনেক ক্ষেত্রে এটা সামাজিক নিয়মে পরিণত হয়েছে। এই প্রথাটি কনের পরিবারের পক্ষ থেকে নবদম্পতিকে নতুন জীবন শুরু করতে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়, তবে অনেক সময় এটি আপত্তিকর ও ব্যয়বহুল প্রথায় পরিণত হয়ে এটি মূলত কনের পরিবার তাদের মেয়েকে একটি নতুন জীবন শুরু করতে সাহায্য করার জন্য দিয়ে থাকে, যা তাদের আর্থিক সচ্ছলতা এবং সামাজিক অবস্থানকে নির্দেশ করে। এটি একটি সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে, যেখানে অনেক পরিবার এই প্রথা পালনের জন্য আর্থিক সীমাবদ্ধতা থাকে, তাদের সামর্থ্যের বাইরে গিয়েও অনেক সময় খরচ করতে বাধ্য হয়। এই প্রথাটি অঞ্চলভেদে এবং আর্থিক সামর্থ্যভেদে ভিন্ন হতে পারে। কিছু পরিবার শুধুমাত্র প্রয়োজনীয় আসবাবপত্র উপহার দেয়, আবার কেউ কেউ আরও বেশি দামি জিনিসপত্র দিয়ে থাকে। আর এইসব ফার্নিচার যা দেখতে পাচ্ছেন, এগুলো মেয়ের বাবা খুশি হয়ে ইচ্ছা করে এগুলো দিয়েছে। তার ইচ্ছা হলো যে মেয়ে তো আমার কাছে পাও না, কিন্তু সে তো নেবে না, সে নিজে এগুলো অর্ডার করে নিজে তৈরি করে আমাদেরকে সাথে নিয়ে এগুলা ঘরে দিয়ে আসলো। তো তারপরেও আরও কিছু ফার্নিচার বাকি আছে, সোফা সেট, তারপর ডাইনিং টেবিল, টি টেবিল এগুলা বানানো হচ্ছে এবং একটা ফ্রিজ এগুলা দেওয়া হবে। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ডেইলি নিউজ ৭১ পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।